হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পরে, প্রায় 7-8 বছর পরে আবার বাড়ির বাইরে একটু বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব। তো দেখো, সবার প্রথমে আমরা যাব আজকে হচ্ছে যে জায়গাটায়, সেই জায়গাটার নাম আমি তোমাদেরকে পরে বলছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর আমাদের এখান থেকে মানে চাকদা চৌরাস্তা থেকে বাস পাওয়া যায়। তো চাকদা চৌরাস্তা থেকে আমরা রাত 11:30টায় ছিল আমাদের বাস। আর বাসটা ছিল পুরো লাক্সারি, ঠিক আছে। আমাদের কোনো রকম কোনো কষ্ট হয়নি। তো আমরা প্রথমে বাসে উঠে গেলাম। বাসে উঠে তারপরে আমরা চলে আসলাম একদম গন্তব্যস্থলে, মানে যেখানে যাচ্ছি সেখানে। এবার তোমরা আস্তে আস্তে জায়গাটা দেখে চিনতেই পারবে। তো বাস থেকে নেমে তারপরে আমরা সকালবেলায় একটুখানি আসলাম যে জায়গাটায় যাব। এবার বলেই দিই, জায়গাটা হচ্ছে আমরা দীঘায় ঘুরতে এসেছি। তো দীঘায় ঘুরতে এসে নিউ দীঘায় নেমেছি জাহাজবাড়ির ওখানে। তো জাহাজবাড়ির ওখানে নেমে আমরা সবার প্রথমে একটু চা বিস্কিট খাচ্ছিলাম। তারপরে আমার বাবু সোনার জন্য একটা ফুটি নেওয়া হলো, ও ফুটি খাবে। আর তোমাদের দাদাভাই গিয়েছিল ওয়াশরুমে, ও ওয়াশরুম থেকে আসলো। আর আমরা এখানে বসে এখন চাটা খাবো। তারপরে হচ্ছে মেন টপিক। তারপরে দেখো বসে বসে চা খাচ্ছিলাম আর ঘুমিয়ে একদম মুখ চুখ ফুলে গেছে। তো যাই হোক, চাটা মোটামুটি ভালোই হয়েছে। তারপরে আমরা যাচ্ছিলাম একদম সমুদ্রের পাড়ে। পাড়টা আগে একটু দেখে আসি, তারপরে আমরা রুম খুঁজবো। তো আমাদের রুমটা আগে থেকে বুক করা ছিল না। তো সেই কারণে আমরা রুম তো আমাদের খুঁজতেই হবে। তো সেই কারণে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম সমুদ্রের পাড়ে। আর দেখো, আমার বাবু সোনাও কুটুকুটু করে হেঁটে যাচ্ছিলো, আবার একটু তোমাদেরকে হাইও বলে দিল। দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কারণ দেখো, সব রকম ভিডিও একটু একটু করে দেখার চেষ্টা করো, তাতে করে আমিও তোমাদের কাছে একটু পৌঁছাতে পারবো। আর সব রকম ভিডিওর জন্য দেখো, ইউটিউবে কিছু গাইডলাইন আছে, যার কারণে অনেক রকম ভিডিও আমি ছাড়তে পারি না, সেগুলো তোমরা ফেসবুক থেকে দেখে নেবে। তো দেখো, সমুদ্রের পাড়ে এসে তো জাস্ট মনটা ভরে গেল। মানে সববারই সমুদ্র দেখলে ভালো লাগবে, আর সমুদ্র কাছে আসলে সববারই ভালো লাগে, তাই না? তো যাই হোক, দেখো সমুদ্রের পাড়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর প্রচণ্ড রোদ্দুর ছিল, আর সেদিন ছিল প্রচণ্ড গরম। তো যাই হোক, ভিডিওটা এডিটিং করার সময় উল্টো হয়ে গেছে। তো দাঁড়াও, আমি ঠিক করছি, অসুবিধা নেই। তো যাই হোক, তারপরে দেখো সমুদ্রের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাড়ির লোক বললো যে এতটা রুম খুঁজতে তো অনেকটা টাইম লাগবে, এবার পয়সারও ব্যাপার আছে। সব সময় তো সব রকম রুম আমাদের দ্বারা নেওয়া সম্ভব না, কারণ আমরা মধ্যবিত্তরা একটু একটু অন্যরকম রুম চাইছি, ঠিক আছে, একটু কম প্রাইসের মধ্যে। তো আমার বাড়ির লোক বললো যে, মানে তোমাদের দাদাভাই বললো যে তোমরা সমুদ্রের পাড়ে এখানে দাঁড়াও, আমি রুম খুঁজে নিয়ে আসছি। তো যাই হোক, আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম, বেশ ঢেউ আসছিল, সেই মজা লাগছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে সকাল টাইমটা দেখো, সমুদ্রের জল পুরো এদিকে চলে আসে। আর যখন 12টা-1টা বাজে, তখন একদম পুরো চর পড়ে যায়, মানে ভাটা পড়ে যায়, একদম অনেক দূরে চলে যায়। তো যাই হোক, একটু মজা নেওয়ার জন্য ভাবলাম ইটের উপরে একটু দাঁড়িয়ে একটু ফটো টটো তুলি। তারপরে যাই হোক, আমাদের দাদাভাই চলে এসছে রুম নিয়ে, মানে রুম খুঁজে পেয়েছে। তারপরে আমরা যাচ্ছিলাম যেদিকটায় আমরা রুম পেয়েছি আর কি, সেদিকটায় যাচ্ছিলাম। তারপরে ভাবলাম একটু জগন্নাথ মন্দিরটা একটু দর্শন করে আসি। তো দেখো, এই হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ মন্দির। তো দেখো, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য আছে, আমি সেটা পরে বলবো তোমাদেরকে। তো মন্দিরটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল। তো আমরা এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম মন্দিরের ক্যাপশনটা একটু তুলে ধরি, তোমাদেরকে একটু দেখাই। তো যাই হোক, তারপর আমরা টোটোয় বসে বসে মন্দিরটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর বেশ ভালোও লাগছিলো, গরমের মধ্যে টোটোর হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। আর কারা কারা এই মে মাসে দীঘায় এসেছো একবার কমেন্টে বলো। আমি গিয়েছিলাম, যাই হোক, ওখানে গিয়ে আমার অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছিল, যেটা আমার মন্দিরে গিয়ে দেখা হয়েছিল। অনেকেই আমার ভিডিও দেখে, তারা আমাকে ডেকে বললো যে আমি অমুক নাকি। যাই হোক, ভালো লাগলো শুনে। তারপরে দেখো, আমরা ওল্ড দীঘায় এসেছি। ওল্ড দীঘায় কিচ্ছু নেই, মানে জাস্ট কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মানে একদম কিছুই নেই বলতে গেলে। আগে অ্যাকচুয়ালি ওল্ড দীঘাতেই লোক মানে আসতো, আর এখন ওল্ড দীঘাতেও কিছু নেই। তারপর যাই হোক, ওল্ড দীঘায় আমাদের একটু খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা এখানে টিফিন করছিলাম, আর টিফিনে নিয়েছিলাম লুচি আর ঘুগনি তরকারি। তো এটা ওল্ড দীঘায় বসে খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে, ওল্ড দীঘাটা এতটাই নোংরা, মানে কি বলবো, মানে চারিদিকটা মানে এত বাজে গন্ধ, পচা দুর্গন্ধ, মানে খেতে বসে জাস্ট বমি পেয়ে যাচ্ছিলো। তারপরে যাই হোক, একটুখানি দেখো, এটা হচ্ছে ওল্ড দীঘা। তো ওল্ড দীঘায় বসে একটু টিফিন করছিলাম। তারপরে আবার চলে যাব আমরা নিউ দীঘাতে। তো বাবু সোনাকে খাওয়াচ্ছিলাম, আর আমিও তারপরে একটু খেয়ে নেব। আর তোমার দাদাভাই খাবে হচ্ছে ডিম টোস্ট, কারণ ও লুচি তরকারি খাবে না।
খাবে ডিম টোস্ট। তো আমরা এখানে একটু লুচি তরকারি খাচ্ছিলাম আর একটুখানি পোস্ট দিয়ে নিচ্ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তারপরে যাই হোক ওল দীঘা থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম সবজি মার্কেটে। তো ভাবলাম একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখি। আর এটা হচ্ছে সবজি মার্কেট। দেখো সবজি মার্কেটে মোটামুটি সবই আছে, আলু পেঁয়াজ টমেটো থেকে শুরু করে সব কিছুই আছে। মানে এগুলো আমাদের দেখা হয়নি, এগুলো জাস্ট তোমাদের দাদাভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তারপরে মাছ বাজারে ঢুকেছিলাম। তারপরে দেখো মাছ বাজারে বিভিন্ন রকম মাছ দেখছিলাম, আর তেমন একটা মাছ ছিলও না বাজারে। খুব একটা মাছ যে বেশি ছিল তা না, কটা কয়েক ইলিশ ছিল আর কটা কমপ্লেট, কটা চিংড়ি, এই দেখলাম, তেমন বেশি কিছু দেখতে পেলাম না। তারপরে যাই হোক আমরা দেখে টেকে চলে এলাম রুমের কাছে। তো ফার্স্ট টাইম আমরা এই রুমটা নিয়েছিলাম। জাস্ট রুমটা একতলা, কিন্তু রুমটা খুবই সুন্দর আর খুবই ভালো ছিল। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখনই যাবে তখনই তোমরা নিজেরা চেষ্টা করবে একটা নিজেরা রুম খোঁজার। কারণ ওখানকার টোটোওয়ালাগুলো মানে কমিশন খাওয়ার জন্য তোমাকে মানে রুম সস্তায় রুম খুঁজে দেবো, হ্যান দেবো ত্যান দেবো বলে তোমাকে না সারাদিন খালি ঘুরলি করিয়ে বেড়াবে, মানে কাজের কাজ কিছু হবে না। তো আমরা এরকম একটা কপ্পরে পড়েছিলাম। তো একটা টোটোওয়ালার টোটোয় উঠেছিলাম। তো যাই হোক ওই রুমটা আমাদের কপালে ছিল না, আমরা নিইনি। তারপরে দেখো আমরা এখানে আরেকটা রুম পেয়েছিলাম, এখানে আমরা একদম দোতলায় চলে গেছিলাম। তো যাই হোক এই রুমটার লজটার নামটা আমার মনে নেই ঠিক, এটা একদম সমুদ্রের পাড়ে পেয়েছিলাম। আর এই হচ্ছে আমরা একটা এসি রুম নিয়েছিলাম, আর এই হচ্ছে রুমটা জাস্ট সুন্দর, খুবই সুন্দর একটা রুম পেয়েছিলাম। আর এই হোটেলটার মধ্যে তোমার একদম মানে কি বলবো, খাবার দাবারের ব্যবস্থা সবই আছে। তো আমরা এখানে ব্যাস মানে দিনের বেলায় বাইরে থেকে খেয়ে আসি, আর রাত্রেবেলায় আমরা হচ্ছে রুমের থেকে মানে নিচে লজের নিচে যে রেস্টুরেন্টটা রয়েছে ওই রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া করতাম। তারপরে যাই হোক আমার বাবু সোনা তো মানে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আর এদিকটা আমি তোমাদেরকে একটু রুমটা দেখাই, রুমটা কেমন হয়েছে একবার বলো। আমার থেকে রুমটা খুব ভালো লেগেছে, পছন্দও হয়েছে, আর রুমটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক আমার ছেলেরা আনন্দ করছিল। তারপরে আমরা রুম থেকে বেরিয়ে গিয়ে চলে গেছিলাম দীঘার পাড়ে। তো এবার আমরা একটু স্নান করবো বলে বেরিয়েছিলাম। তো দেখো স্নান করার লোকে বেরিয়ে পড়েছি, এবার আস্তে আস্তে যাচ্ছি আমরা সমুদ্রের পাড়ে। তারপরে দেখাচ্ছি কতটা কি মজা করেছি। তো যাই হোক আগের তুলনায় নিউ দীঘা প্রচুর সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। তোমরা চাইলেই আসতে পারো, একদম মানে কি বলবো, কোনো মানে একদম সুন্দর সুন্দর, জাস্ট ভাও। মানে আগে যখন এসেছিলাম মানে ওল্ড দীঘাতে তেমন একটা পছন্দ হয়নি, আমার একদমই পছন্দ হয়নি, কিন্তু এখন নিউ দীঘাটা জাস্ট সুন্দর হয়ে গেছে। আর দেখো অলরেডি সবাই কিন্তু স্নান করতে নেমেও গেছে, আমরাই শুধু লাস্ট ছিলাম। তো দেখো অনেকে নেমে গেছে স্নান করতে, আর প্রচুর ভিড়। আর দেখো সকালবেলা এসেছিলাম তখন জল ছিল মানে পাথরের উপরটায়, আর এখন জল চলে গেছে একদম পাথরের নিচ বরাবর। দেখো পাথর থেকে অনেকটা যাবে জলের মধ্যে তোমাদের সাথে একটু পোস্ট করে দিচ্ছিলাম, কারণ আমার ওয়াটার প্রুফ ফোন ছিল। তারপরেও আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার ফোনটার ভিতরে কী করে জানি না জল খেয়ে গেছে। জল ঢুকে আমার ফোনটা সারাই করতে আমার 2500 টাকা লেগেছে। মানে আমার ওখানে ওয়াটার প্রুফ ফোন তোমরা যদিও কেনো জলে একদমই ভিজবে না, কারণ একদম ফালতু ফোন যাকে বলে, মানে ওয়াটার প্রুফ ফোনটাই ফালতু ফোন। যদি ওয়াটার প্রুফই হয় তাহলে জল ঢুকবে কেন। তো আমার জল ঢুকে আমার ফোনটা পুরো একদম নষ্ট হয়ে গেছিলো, আমি সে ফোনটাকে নেবে তোমাকে বলছি তুমি নর্মাল ফোন কেনো, ওয়াটার প্রুফ ফোন কেনো, ওটার নামেই ফোন। তারপরে দেখো ঢেউটা দেখো জল পড়ে গেছে, তুমি দেখো আগেই বলেছি ঢেউটা হালকা হালকা আসছে। আর আমি একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। তারপরে যাই হোক স্নান টান করে আমরা চলে যাচ্ছি খাবো বলে। তো কোন হোটেলে যাচ্ছি খেতে তোমাদেরকে বলছি। তো চান টান করে চলে যাচ্ছি, মানে খাবো খেতে যাবো দুপুরবেলায়। তো আমাদেরকে এখান থেকে কিছু লোক যারা হোটেলে কাজ করে তারাই আমাদেরকে এই হোটেলটায় নিয়ে এসছে, মা অন্নপূর্ণা হোটেল। তো সত্যি কথা বলতে এই হোটেলে খাবার দাবার খুবই সুন্দর, মাত্র 60 টাকায় মানে 60 খাবারে তোমার দিয়েছে হচ্ছে কী কী দিয়েছে বলছি, বেগুনি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, পুঁই শাকের তরকারি দিয়েছে, আর একটা এমনি তরকারি দিয়েছে, আর হচ্ছে চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে। তো খুবই সুন্দর খাওয়া দাওয়া, আর আনলিমিটেড খাওয়া দাওয়া, তোমরা যত খুশি খেতে পারো। তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি হচ্ছে দীঘার পাড়ে। আর দীঘার পাড়ে এসে সমস্ত দোকানগুলো যখন খুলে গেছে না, এত সুন্দর লাগছে দীঘার পাড়টা, মানে মানে খুবই সুন্দর লাগছে। তো আমরা কিছু কেনাকাটা করে নিই, অ্যাকচুয়ালি আমার কেনাকাটা করতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে। তো যাই হোক এখানে দেখছিলাম। তারপরে আমার ছেলে একটা ব্রেসলেট নেবে বলছিল, তো একটা ব্রেসলেট নিয়েছিল, আর কিছুই নেয়নি। তারপরে দেখো নেক্সট দিন আমরা আবারও চলে গেছি স্নান করতে। তো এখানে বাবু কিছু খেলনাবাটি কিনেছিল, খেলনাবাটি দিয়েও খেলা করছিল, আর আমরা এদিকে মানে স্নান করব বলে যাচ্ছিলাম। আর পুরোটাই দেখো চর পড়ে গেছে। সকালবেলাটা কিন্তু এতটা চর পড়ে না যতটা চর পড়া দেখছো। তারপরে আমরা রাইডিংয়ে উঠেছিলাম, মানে আমরা বোর্ডে উঠেছিলাম সবাই মিলে, মানে বোর্ডে উঠে জাস্ট আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, তারপরে আর কিন্তু আমার কোনো ভয় লাগেনি, মানে খুবই মজা লেগেছিলো, খুবই আনন্দ লেগেছিলো।
তা প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম, প্রচুর ভয় পাচ্ছিলাম, তারপরে আর ভয়টাই লাগেনি। তারপরে দেখো বোটে উঠে গেলাম, আর সব থেকে বড় বিপদ হয়েছে আমার এই গ্লাসের মধ্যে ফোনটা ভরেই। তো দেখো এই বোটটা এবার আমরা উঠবো। আর অনেক অনেক মজা করেছি সত্যি কথা বলতে, মানে বোটে উঠবো এটা আমি কোনো দিন কল্পনাতেও করতে পারিনি। তো তাও উঠেছি, যাই হোক উঠে একটু পোস্ট টোস্ট নিলাম, ফটো টটো তুললাম। তো আমরা তো দীঘায় ঘুরে ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ মজা করেছি। তো তোমরাও যারা দীঘায় আসতে চাও চলে আসো, এই সিজনটা হচ্ছে সবথেকে বেটার সিজন আর খুবই ভালো। তো তারপরে আমরা 2 দিন 3 দিন থেকেছিলাম, 3 দিন থাকার পরে আমাদের বাস চলে এসছে, আমরা এবারে বাসে করে চলে যাব বাড়ি। তো যাই হোক দীঘায় আমরা অনেক এনজয় করেছি। যদি তোমাদের ভালো লাগে আমাদের এই ছোট্ট একটা ব্লগ, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিলো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।